শর্তের প্রলোভনে জাতীয় নাগরিক পার্টি হাত দেয় নাই। কারণ জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই সনদের বাস্তবায়ন কোনো ভাগ বাটোয়ারার বিষয় নয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে। এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদের স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না। বন্ধুগণ আমার, অনেকে বলছেন যে একটা রাজনৈতিক দল তারা জুলাই সনদের স্বাক্ষরের সুযোগ খুঁজছে। জুলাই সনদ সেটা বাস্তবায়নের পথরেখা পরিষ্কার না হয়ে সেখানে স্বাক্ষর করা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার অনুষ্ঠান তো আমরা অংশগ্রহণ করি নাই। জাতীয় নাগরিক পার্টি যদি মনে করত শুধুমাত্র জুলাই সনদের স্বাক্ষরের মধ্য দিয়েই বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন সম্ভব হবে, জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত হবে, তাহলে গত তারিখেই আমরা সেই স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতাম। অনেকে আমাদেরকে অনেক কথা বলেছে যে তোমরা শর্ত দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করো। আমাদেরকে শর্তের কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানি যত শর্তই দেয়া হোক, যত কিছুই করা হোক, একবার স্বাক্ষর হয়ে গেলে এটাকে 90-এর 3 জোটের রূপরেখার মতো ব্যর্থ একটা সনদে পরিণত করার মতো চক্রান্ত করে বাংলাদেশকে আবারও ফেসিবাদী কায়দায় ফিরিয়ে নিয়ে যাওয়ার নানা ধরনের অপশক্তি বাংলাদেশে বিদ্যমান রয়েছে। সেই শর্তের প্রলোভনে জাতীয় নাগরিক পার্টি হাত দেয় নাই। কারণ জাতীয় নাগরিক পার্টি মনে করে জুলাই সনদের বাস্তবায়ন কোনো ভাগ বাটোয়ারার বিষয় নয়। জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই 24-এর অভ্যুত্থানে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষার কিছুটা হলেও বাস্তবায়ন করা সম্ভবপর হবে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ভাইরা আমার, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন। আমরা নতুন বাংলাদেশের কথা শুনেছি, আপনাদের নেতৃবৃন্দের কথা শুনেছি। সেই নতুন বাংলাদেশকে যদি আমরা গড়তে চাই, সবার প্রথমে আমাদের নিজেদেরকে গড়া প্রয়োজন। আমাদের যেসব ছাত্র নেতৃবৃন্দ আছেন, আপনাদের কর্তব্য থাকবে আপনাদের পড়ালেখায় মনোযোগী হওয়া। পড়ালেখার কোনো বিকল্প নেই। আমরা আন্দোলন সংগ্রামের সঙ্গে যুক্ত থাকব, সংগঠনের সঙ্গে যুক্ত থাকব, কিন্তু পাশাপাশি আমাদের প্রধান যে কর্তব্য পড়ালেখা, তার সঙ্গে আমরা নিজেদেরকে সার্বিকভাবে যুক্ত রাখব। পড়াশোনা করার মধ্য দিয়ে, গবেষণা করার মধ্য দিয়ে নতুন জাতি তৈরি করার যে মিশন, সেই মিশনে আপনাদেরকে অগ্রনায়কের ভূমিকা পালন করতে হবে। এই বাংলাদেশে রাজনীতিতে অনেক সময় পথ হারানোর মতো পরিবেশ তৈরি হবে, হতাশা আসবে, কষ্ট আসবে, কিন্তু সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থে, এই দেশের মানুষের স্বার্থে আপনাদেরকে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে। কেবলমাত্র রাজনৈতিকভাবে সচেতন একটি জনগোষ্ঠী একটি দেশকে তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা সহ সার্বিক গণতান্ত্রিক রূপান্তরের দিকে ধাবিত করতে পারে। সেই কারণে আপনাদের কাছে প্রত্যাশা থাকবে, আপনারা সংগঠন করবেন, পড়ালেখা করবেন, জনসেবার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে পরিচিত করাবেন। আপনারা রাজনৈতিকভাবে সচেতন থাকবেন।